Hey guys, Assalamu alaikum. This is Hafizul. Today I wanna discuss detailed information about the punctuation marks. In English language, punctuation marks. This is very important topic for us to apply and use the different punctuation marks in our language, in our writings. So let's get started in details. Yes guys, welcome back to my channel Magnificent English. আজকে আমাদের লেসনে অথবা আমাদের যে লেকচারটা আমরা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে পাংচুয়েশন। পাংচুয়েশন মানে হলো জ্যোতি বা বিরাম চিহ্ন। ইংলিশ ল্যাঙ্গুয়েজে যদি আপনি পাংচুয়েশন মার্কসটাকে ভালোভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে সেই ল্যাঙ্গুয়েজটা হবে ইন্টারেস্টিং এবং এঙ্গেজিং ফর দ্য রিডার্স। কেউ যদি ভালো মতো পাংচুয়েশন মার্কসগুলোকে ইউজ করতে না পারে তাহলে সেই লেখাটার মানটা অত ইন্টারেস্টিং হবে না এবং এঙ্গেজিং হবে না। সো আমাদেরকে সবগুলো পাংচুয়েশন মার্কস সম্বন্ধে আগে ভালো করে নাম জানতে হবে, তারপরে তাদের সিম্বলগুলো জানতে হবে, তারপরে আমরা এক্সারসাইজ এগুলোকে একটু প্র্যাকটিস করব। তবে আজকের লেসনে আমি পাংচুয়েশন মার্কসগুলোর নাম এবং সিম্বল এবং নর্মাল ইউজগুলো ওরালি ডিসকাশন করার চেষ্টা করব, যাতে করে আমাদের প্রিভিয়াস এবং সিম্পল আইডিয়াস নিয়ে আমরা পরবর্তী লেসন প্র্যাকটিসিং কাজ যেটা হচ্ছে পাংচুয়েশন উপরে প্র্যাকটিস করতে যে আমাদের যে লেসনটা সামনে আনার দরকার সেটা সহজ হবে বলে আমি বিবেচিত করছি। তাহলে দেখুন এখানে দেখা যাচ্ছে যে 10টা পাংচুয়েশন মার্কস আছে। তাহলে আমরা জানলাম যে পাংচুয়েশন মার্কস যতটাই থাকবো না কেন তার মধ্যে 10টা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। তার মধ্যে হচ্ছে প্রথমটা, এখানে আমি দেখতে পাচ্ছি ফুল স্টপ লেখা আছে। ফুল স্টপটা আমরা জানি সবাই, এটা সাধারণত ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে ফুল স্টপটা সিম্বলটা ঠিক এই ধরনের হয়। বাংলা যেখানে দাঁড়িয়ে ব্যবহার করতে হয় তার বদলে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে ফুল স্টপ ব্যবহার করবো, রাইট? যখন সেন্টেন্স বা আমাদের কথা বলাগুলো শেষ হয়ে যাবে, একটা সেন্টেন্স কমপ্লিটলি শেষ হয়ে যাবে, তখন আমরা ফুল স্টপ সিম্বলটা ইউজ করবো। তারপর দেখেন কমা, এটা একদম সহজ। এই যে কমা সিম্বলটা আমরা যখন একটা কথা বলবো এবং একটু শর্ট ব্রেক দিয়ে যাব তখন আমরা কমা ব্যবহার করবো। আর ফুল স্টপটা হচ্ছে ফুল ব্রেকের পরে আমরা ফুল স্টপ ব্যবহার করি। এবার আসুন নাম্বার 3-তে। এটা আমরা কমা শেষ করলাম, এখন দেখেন নাম্বার 3-তে লেখা আছে সেমিকোলন। এটা কিভাবে, যেমন এই সিম্বলটা হচ্ছে কমার উপর একটা ডট দিলেই এটা সেমিকোলন সিম্বলটা হয়, যে সেমিকোলন পাংচুয়েশন মার্কসটা হয়। এটা কোন জায়গায় আমরা ব্যবহার করব? যেমন কোনো সেন্টেন্সে যদি আমরা এন্ড ব্যবহার করতে চাই এবং এই বারবার এন্ড ব্যবহার করলে এটা বিরক্তিকর হয়ে যায়, সো এটাকে রিমুভ করার জন্য আমরা মাঝে মধ্যে সেমিকোলন এই সিম্বলটা, এই পাংচুয়েশন মার্কসটা ইউজ করলে আমাদের রাইটিং স্কিলসটা আরও ইন্টারেস্টিং এবং এঙ্গেজিং হবে সবার জন্য, রাইট? তাহলে চলুন এবার কোলন। কোলনটা কীরকম? যেমন কোলনটা হচ্ছে এই যে সিম্বলটা দেখছেন বিশ্বের গড়ের মতো, বাংলা অক্ষর বিশ্বের গড়ের মতো যে অক্ষরটা আছে, এইভাবে যদি আমরা দুইটা ডট একটার উপরে একটা দিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে কোলন। কোলনটা কোন জায়গায় আমরা ইউজ করবো? যেমন ধরেন কোনো জায়গায় আমি কোনো লিস্ট অফ থিংসের এক্সাম্পল দিতে যাচ্ছি, কোনো বিষয় সম্বন্ধে আমি কথা বলতে চাচ্ছি এবং তার অনেকগুলো এক্সাম্পল লিখবো। এক্ষেত্রে আমরা কী করবো? অথবা লিস্ট অফ থিংস, যেমন বললাম যে পার্টস অফ স্পিচ 8 প্রকার, তখন আপনি ওই 1 2 3 8 প্রকারটা লেখার আগে 8 প্রকার লেখার পরে আমরা এই সিম্বলটা, বিশেষ করে কোলন সিম্বলটা আমরা ইউজ করতে পারবো, রাইট? দেন নেক্সট হচ্ছে ড্যাশ। ড্যাশটা হবে এইভাবে একটু লম্বা করে হাইফেনের চাইতে, এই হচ্ছে ড্যাশ। ড্যাশটা কী কাজে আমরা ইউজ করি? যেমন আগের কোনো কথাকে যদি আমি এক্সপ্লেন করে বোঝাতে চাই, ব্যাখ্যা করে বোঝাতে চাই, তাহলে ঠিক দুইটা কথার মাঝখানে এই সিম্বলটা যেটা বসবে সেটা হচ্ছে ড্যাশ। এই হচ্ছে ড্যাশ সাইন, ওকে? তাহলে এবার দেখুন হাইফেন। হাইফেনটা কীরকম? ড্যাশের চাইতে ছোট্ট হবে, একটু ছোট হবে। হাইফেন কোন জায়গায় ইউজ হয়? যেমন কোনো কম্পাউন্ড ওয়ার্ডস, যেমন নাও এ ডেজ, আমরা মাঝে মধ্যে নাও এ ডেজ ব্যবহার করি। কোঅপারেশন, যেমন একটা ওয়ার্ড আছে ও, এই দেখেন আমি কোঅপারেশন লিখছি, সেখানে ছোট্ট একটা হাইফেন আছে, এটা কিন্তু ড্যাশের চাইতে একটু ছোটো হবে, রাইট? এবং তারপরে দেখেন আরেকটা আছে, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সাইন। এটা আমাদের খুবই দরকার। আমরা এইভাবে সিম্বলটাকে ইউজ করব, একটা দাড়ির মতো দিব, তারপর নিচে একটা ডট দিলে এটা এক্সক্লেমেটরি সাইন হয়ে যায়। এক্সক্লেমেটরি সাইন কোথায়? যখন কোনো কথা দিয়ে আমরা সারপ্রাইজ, আশ্চর্য বা বিস্ময় বোঝাতে চাই, এক্ষেত্রে যেই সিম্বলটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সাইন ইউজ করবো। এটা আমাদের দরকার অবশ্যই। এবং এটা ছাড়া আমাদের এঙ্গেজিং অথবা রিডারদেরকে ইমপ্রেস করার মতো কোনো লেখা যদি আমরা ইউজ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই সারপ্রাইজিং করার মতো আইডিয়া দিতে হবে এবং তারপরে চিহ্নটা ইউজ করতে হবে, রাইট? ওকে গাইজ, লেটস মুভ হেড। যেমন দেখেন কোয়েশ্চন মার্ক, এটা অবশ্য আমাদের সবার কাছে পরিচিত। এইভাবে হচ্ছে কোয়েশ্চন মার্ক হয়। কোয়েশ্চন মার্কটা কি? সাধারণত কোনো কিছু জানতে চাওয়া হলে বা আস্কিং বা কোয়েরি টাইপের কিছু হলে আমরা যে সিম্বলটা ইউজ করবো সেটা হচ্ছে কোয়েশ্চন মার্ক, ওকে, রাইট? এখন সেকেন্ড লাস্ট যেটা আছে সেটা হচ্ছে অ্যাপোস্ট্রফি কমা। অ্যাপোস্ট্রফি কমাটা কীরকম? এরকম একটা থাকে, যেমন করিমস বুক, রহিমস টাওয়ার, এই টাইপের। তো করিমস বুক
KARIM', যেমন করিমস, এইভাবে আমি যদি এরকমভাবে লিখি করিমস, এই যে করিমস কোনো মালিকানা বোঝাতে সাধারণত আমরা অ্যাপোস্ট্রফি কমাটা ইউজ করি, রাইট? এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি কমা, এই যে জাস্ট উপরে ছোট্ট করে একটা দেবো। লাস্ট ওয়ান যেটা হচ্ছে কোটেশন মার্কস, যেমন আমরা কোনো কথা বলার শুরুতে বা কারো স্টেটমেন্ট অথবা কারো বিবৃতিকে যদি আমরা কপি পেস্ট করে লিখতে চাই, যেমন অমুক এই কথা বলেছেন, তিনি সে কথা বলেছেন, ওকে, হি সেইড, দে সেইড, আই সেইড, এই টাইপের কোনো কথা বলার পরে যে স্টেটমেন্ট আমরা কপি পেস্ট করবো সেটার ক্ষেত্রে আমরা কোটেশন মার্কসটা ইউজ করবো। যেমন এইভাবে লেখে এই কোটেশন মার্কস স্টার্ট, কোটেশন মার্কসটা এন্ড করলে আমরা আমাদের কোটেশন মার্কসের সিম্বলের কাজটা এখানে শেষ হয়ে যায়। সো গাইজ, আজকের আলোচনা ছিল মূলত এই পর্যন্তই। আশা করি আপনারা প্রত্যেকেই আমাদের পাংচুয়েশন মার্কসগুলোর নাম এবং তার পাশ দিয়ে আমরা যে সিম্বলসগুলো এখানে দেখালাম এবং ওরালি ছোট্ট ইউজগুলো আমি নিয়ে কথা বললাম, হোপফুলি আপনারা অবশ্যই আমার আজকের লেসনটাকে এনজয় করেছেন এবং নেক্সট লেসনে এক্সাম্পল সহ এবং তাদের প্রত্যেকটার ইউজ সেপারেটলি আমরা ডিসকাশন করবো, যাতে করে এটা নিয়ে আর আমাদের কোনো সন্দেহ বা ডাউট থাকতে পারে না। So thank you very much. Have a nice day. Best of luck. See you again in the next upcoming video. Tata. Bye bye.